এসছিলাম ওয়াজ শুনতে। ধারণ ক্ষমতার চেয়ে লোকের সংখ্যা বেশি হয়, প্যান্ডেল পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। তাই নাসিবের অনেক মন খারাপ। ওর মন ভালো করার জন্য গোলা কিনে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের শহরে আজহারি হুজুর এসছে ওয়াজ মাহফিল করার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে ধারণ ক্ষমতার চেয়ে লোকের সংখ্যা অনেক পরিমাণে বেশি হয়, প্যান্ডেল পর্যন্ত আর নতুন করে কাউকে পৌঁছতে দিচ্ছে না প্রশাসন এবং আয়োজক কমিটির ভলান্টিয়াররা। তাই আমাদের বাবা ছেলের অনেক মন খারাপ। এমন তো অবস্থায় নাসিববাবু গোলা দোকান দেখতে পেয়েছে। ওর যেহেতু মন খারাপ, তাই ওকে গোলা কিনে দেওয়ার জন্য দাঁড়ালাম এখানে। গোলা তৈরি করে নিচ্ছি আমরা। এদিক মধ্যে একজন মেহমান আমার কাছে গোলা কিনে যাচ্ছে একটি। যেহেতু প্রচণ্ড প্রেশানি ছিল, তাই উনিও গোলা খেতে চেয়েছে। আমিও ওনাকে গোলা খাওয়ার জন্য দোকানদারকে দিতে বললাম। ওখানে একটা দাও তো। দেখি গোলা দিয়ে নাসিববাবুর মনটা একটু ভালো করা যায় কিনা। নাসিববাবু গোলা পেয়ে অনেক খুশি। তুমি ওয়াজ শুনতে এসে যে গোলা খাচ্ছ, এখন কি হবে? ঠান্ডা না অনেক? যাক, নাসিববাবু অনেক মজা করে গোলাটা খাচ্ছে। দেখুন লোকজন কি পরিমাণ ফেরত যাচ্ছে, যেহেতু প্যান্ডেল পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর আজারি হুজুরের ওয়াজ বা বয়ানটি যেহেতু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, তাই ফেরত যাওয়াটাই খুব স্বাভাবিক। বাবা, এখন তো যাওয়া যাবে না আরো বেশি। নাসিববাবু এখনো মজা করে গোলা খাচ্ছে। আমরাও চেষ্টা করছি বাসায় ফিরে যাবার। রাস্তায় যেহেতু প্রচণ্ড জ্যাম, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছে না। আমার পায়ের সমস্যা থাকায় আমি বাসার ওখান থেকে একটি রিক্সা নিয়ে এসেছিলাম। না বসে যা না কি ওর পাশে ওয়াজ নাই। লোকজন যে পাশে ফিরে যাচ্ছে, নাসিববাবু ভাবছে ওদিকে হয়তো আবার ওয়াজ হচ্ছে কোথাও, তাই ওদিকেই যাইতে যাচ্ছিল। যাই হোক, আমরা ইতিমধ্যে বাসায় ফিরে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।